আজ মায়ের অপারেশন হবে, তো সকাল সকাল 8টার মধ্যে আমি এখানে চলে এসেছি। মা চুল টুল সুন্দর করে বেঁধে রেখেছে, দেখো কত সুন্দর লাগছে। চুলগুলো বার করো সামনে, চুলগুলো বার করো সামনে, চুলগুলো দাও সামনে। কি অবস্থা দেখো, এ কোনো মানে হয়? কাকে তুলবি তুই? একটা হনুমানকে, একটা হনুমান। চুল উঠে গেছে, এত এত মোচা মোচা চুল উঠে যাচ্ছে। তোর মাসিক টাকা এখন মাসিক তো তবু একটু আছে, মা এই এইটুকুনি খোপা হবে। জীবনের প্রথম নাইটি পরলো, তাও খুব ঠেকায় করে করতে করতে এত বছরে কোনোদিন মা নাইটি পরেনি, তাই একটু কেমন গুটিয়ে গুটিয়ে চলছে। তা খানিক্ষণ বাদে মাসিরা ড্রেস দিয়ে গেলেন, আমি রেডি করিয়ে মাকে বসিয়ে রেখেছি। আর ডক্টররা এসে চ্যালেঞ্জ করে দিয়ে গেছেন হাতে। আর ডান হাতে চ্যালেঞ্জ করেছিল, প্রচণ্ড ব্লিডিং হচ্ছিল দেখে, তারপরে আবার বাঁ হাতে চ্যালেঞ্জ করে এইভাবে দিয়েছিল। সত্যি বলতে আমার খুব মানে যখন রক্ত বেরোচ্ছে আমার খুব কষ্ট হচ্ছিল। এখানে ট্রলিতে বসানো হয়েছে, যে বয়স্ক মানুষ যারা আছেন তাদেরকে ট্রলি করে নিয়ে যাওয়া হবে, হাঁটিয়ে যেন না নিয়ে যাওয়া হয়, তার জন্যই এনারা এই ব্যবস্থা। তো এখন লিফটের দিকে যাচ্ছে, লিফটে করে নিয়ে যাওয়া হবে একতলাতে ওটি। যতক্ষণ ওটি রুমে ঢোকাচ্ছিল আমি একটুখানি মাকে ক্যামেরায় বন্দি করলাম। তারপরে প্রায় 2টো পর্যন্ত প্রায় আমরা বসা, 2:30 বেজে গেছে, 2:45 নাগাদ। তারপরে আমরা খবর আমাদের নাম আসলো, দিয়ে ওনারা বেডে মাকে দিয়ে গেলেন। আর এখনও মায়ের জ্ঞানটা ঠিকঠাকভাবে আসেনি, তবে ঠিক আছে। আমি এখন মাকে ভর্তি করে দিয়ে চলে এলাম, প্রায় 3টে নাগাদ মাকে বেডে দেওয়া হয়েছে। এখন তো 4টে বাজে, আমার এখান থেকে সাগর দত্ত হসপিটাল কাছে, তাই জন্য আমি চলে আসতে পেরেছি। আবার একটু এই সবে খেলাম, কারণ সকাল থেকে সেরকম কিছু খাওয়া হয়নি। আর এই একটুখানি আধ ঘন্টা একটু রেস্ট নিয়ে আবার টুকটাক ঘরের কিছু কাজ আছে সেরে নিয়ে আবার এই 5টা নাগাদ একটু বেরোবো, যেহেতু আজকে অপারেশন সবে হয়েছে। এখনও সেইভাবে জ্ঞান আসেনি, মানে জ্ঞান না, মানে যেহেতু নিচের পজিশনটা অবশ করে নিয়েছে, তো সেই কারণে ওপর দিয়ে কথা বলছে ঠিকঠাক, সেই জ্ঞানটা আছে, কিন্তু নিচের পজিশনটা কোনো ইয়ে পাচ্ছে না। তো যাই হোক, আমি আবার যাব, দেখি মা কেমন আছে। তারপরে ভালো অবশ্যই হয়ে যাবে, ওনার মনে এখনও সেই জোরটাও আছে আমি দেখলাম। এবং যখন ব্লাড নিচ্ছিল, যখন ওই চ্যালেঞ্জ ঢোকাচ্ছিল, ব্লাড নিচ্ছিল না সরি, চ্যালেঞ্জ ঢোকাচ্ছিল, তো তখন দেখলাম প্রচুর, মানে ডান হাত দিয়ে যখন চ্যালেঞ্জ ঢোকাচ্ছে রক্ত পিঙ্কি দিয়ে বেরোচ্ছে, এই রোগা পাতলা চেহারা দিয়ে এত রক্ত বেরোচ্ছে, মানে আমি নিজে ঘাবড়ে গেছি। তারপর আবার ওইটাতে রক্ত আটকাতে পারছে না, চ্যালেঞ্জ আটকাতে পারছে না, ব্লাড পুরো বেরিয়ে যাচ্ছে। আবার বাঁ হাতে চ্যালেঞ্জ করলো, তারপরে চ্যালেঞ্জ করার পর ওই হাতে ঠিকঠাকভাবে ইয়ে করলো। তো যাই হোক, একটু খুব টায়ার্ড আছি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকে আমি এখানেই রাখি, আবার দেখা যাক, মা বিকেলবেলা দেখতে যাই কী অবস্থায় থাকেন। টাটা।